এইভাবে প্রতিদিন আমাদের এই নোয়াখালীতে যে ৯টি উপজেলা রয়েছে সবগুলোতে কিন্তু ছোটোখাটো ঘটনা ঘটছে। তো আমি মনে করি এখানে যারা পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছেন, একদম সুনির্দিষ্টভাবে বারোগা ইউনিয়নের যে স্থানগুলোর কথা বলেছেন, আপনারা এটি ভালো করে জানেন দেখিয়ে বলছেন। তা আমার মনে হয় যেন এটি আমাদেরকে সবার জায়গা থেকে সচেতন হতে হবে। কারণ কিশোর গ্যাং সে সংসারের কোনো কিছু বোঝার আগে দিয়ে সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সংসারের যে আপনার যে সংসার কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে মা ভাই বোনদেরকে রোজগার করে খাওয়াতে হবে, এর আগে যে সে একটা অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তা আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমাদের ভাই আছে, আমাদের বোন আছে, আমার নিজেরও ছেলে এবার এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। এই বয়সটা কিন্তু খুব খারাপ একটা বয়স। এই যে এখন যে খেলা হচ্ছে, খেলার উপলক্ষে সে দেখা গেছে রাত্রে বিভিন্ন জায়গায় চলে যাবে, চা দোকানে গ্রুপ করে আপনার সেখানে খেলা দেখবে। এই খেলা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে। তা আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে এই বিষয়গুলো থেকে। আমার ছেলে রাত্রে কোথায় খেলা দেখতে যাচ্ছে, বা আমার ছেলে সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, বা কার সাথে আড্ডা দিচ্ছে, এবং তার মোবাইল, এগুলো তো আসলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, এখানে ওই জনপ্রতিনিধি দিয়ে হবে না। এটা যার যার ঘর থেকে কিন্তু আমার মনে করি আমাদেরকে সক্রিয়ভাবে হতে হবে। না হলে কিন্তু এইটা যে একটি মহামারী, আমরা খালি দোষ দিই ওসি সাহেবের, আপনি ওই পার্কে আসেন, আপনি ওই সাঁতারপাইয়া মোড়ে আসেন, কিন্তু আসলে এটা সম্ভব না। এটা আমাদের জায়গা থেকে, একদম আমাদের ঘর থেকে। আমি একজন বাবা হিসাবে, আপনি একজন ভাই হিসাবে, আপনি একজন চাচা হিসাবে, জ্যাঠা হিসাবে যদি আপনার জায়গা থেকে যদি সক্রিয় ভূমিকা রাখেন, আমি মনে হয় এটা অঙ্কুরে কিন্তু বিনষ্ট করা সম্ভব হবে। আর নচেত সে একদিন জায়গা জমি দেখা গেছে যে জায়গা নিয়ে বাড়িতে মারপিট হবে, সে আপনার 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 সামনে চোখ বড় করে দাঁড়াইবে, সে আপনাকে দেখা গেছে যে দা দিয়ে একটা কোপ দিবে, আপনি আমার বাবা জায়গা দখল করে বলেছেন, আমাদের ঘরের জায়গার মধ্যে দখল। এগুলো হয় না সমাজে? তো এরাই করতেছে। তা আমার মনে হয় যেন এই দুইটা একদম কিশোর গ্যাং এবং মাদক, আপনি দুইটাকে কোনো রকম ফেলে দিতে পারবেন না। গত কয়েকদিন আগে এমপি মহোদয় মিটিং করে বলেছেন এই রুটটা মারাত্মক একটা রুট। আমরা যতটুকু জানছি যে এই যে নাঙ্গলকোট দিয়া শুরু করে, এই যে বিপুলেশ্বর থেকে শুরু করে, কাশীপুর সাঁতারপাইয়া থেকে শুরু করে, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ইয়াবা আসে। তা আমার মনে হয় যে আপনারা যদি এখানে একদম রেড অ্যালার্মিং জারি করেন, আমার মনে হয় যেন এটা প্রতিরোধ করা সম্ভব হবে। আপনাদের এই ভালো কাজের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে বলবেন, আপনাদের এইসব কাজে আমরা থাকবো। এই বলে আমি আসলে এখানে আসছি পেশাগত কাজে, কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেবের অনুরোধে বিষয়টা নিয়ে আসলে বলতে চাচ্ছি। এটা এটা শুধু আজকে বারোগার সমস্যাটা না, এটা সারা বাংলাদেশের, সারা নোয়াখালীর সমস্যা। বিশেষ করে কিশোর গ্যাং এবং মাদক, এই দুইটি একেবারে মুদ্রার এপিটার ওপিট। আমরা সবাই এটার সাফারার। আপনারা হয়তো গার্ডিয়ানরা পত্রপত্রিকায় দেখেন, টেলিভিশনে দেখেন, আমরা সাংবাদিকরা এসব নিউজ করি, আপনারা দেখেন। এটি আমাদের দিন দিন ভয়াবহতির দিকে যাচ্ছে। আপনারা দেখছেন সর্বশেষ সেনবাগে একটি ছেলে, সে আগামী বছর মেট্রিক পরীক্ষা দিবে, সে নানার বাড়িতে বেড়াতে গিয়ে সে গাঁজা সেবনকারীদের নিষেধ করাতে সে অকালে চলে গেছে।